আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা কেমন আছেন? আজকের এই সকালটা কেমন কাটছে? ঘুম থেকে উঠতেই কি জীবনের সংগ্রাম শুরু হয়েছে? আমাদের জীবনে প্রতিদিনই তো সংগ্রাম থাকবে। ঈশ্বরের বাক্য কি তাই বলে না? প্রভু যীশু তো বলেছেন, জগতে তোমরা ক্লেশ ভোগ করবে। তাই আমাদের প্রতিদিনই কিছু না কিছু কষ্ট, পরীক্ষা ও সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। আপনি কি ভাবছেন কেন এমন হয়? প্রভু নিজেই বলেন, এর কারণ হল এই জগতের শাসক শয়তান। সে কখনো চুপ করে বসে থাকবে না, কারণ সে আমাদের শত্রু। সবসময় কোনো না কোনোভাবে আমাদের বিরক্ত করতে চাইবে। সে নানা উপায়ে আমাদের ভয় দেখাতে, নিরুৎসাহিত করতে এবং দমিয়ে রাখতে চেষ্টা করবে। তাহলে এই পরিস্থিতিতে আমরা কিভাবে বিজয়ী হব? তাকে হারাতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আর যাকোব তার 4 অধ্যায় 7 পদে লেখা আছে, দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। তাই আপনাকে শয়তানের প্রতিরোধ করতে হবে। প্রতিদিন বলুন, শয়তান যীশুর নামে তোমার প্রতিরোধ করছি। প্রতিদিন আমি সকালে ঘুম থেকে উঠে যখন ঈশ্বরের প্রশংসা ও প্রার্থনা করি, তখন এফেসীয় 6 অধ্যায় 12 পদের কথা মনে করি। কারণ আমাদের যুদ্ধ রক্তমাংসের বিরুদ্ধে নয়, বরং আধিপত্যকারী, কর্তৃত্বকারী, অন্ধকার জগতের শাসনকর্তাদের বিরুদ্ধে এবং আকাশমণ্ডলে অবস্থানকারী দুষ্ট আত্মিক শক্তির বিরুদ্ধে। আমি যিশুর নামে প্রার্থনা করতাম। আমি বলতাম, নিজেকে যিশুর রক্তে সমর্পণ করছি। আর বলতাম, শয়তান, তুমি আমাকে বিরক্ত করতে পারবে না এবং পরাজিত করতে পারবে না। যিশু খ্রিস্টের নামে আমি তোমার প্রতিরোধ করছি। যিশুর রক্তের শক্তিতে আমি তোমাকে তাড়িয়ে দিচ্ছি। যখন আপনি বিশ্বাসে ঘোষণা করবেন, প্রার্থনা করবেন, তখন সারাদিন প্রভুর সুরক্ষা অনুভব করবেন। প্রতিদিন সকালবেলা আপনার শত্রু শয়তানের সমস্ত কাজের বিরুদ্ধে অবশ্যই প্রার্থনা করুন। আপনি যদি ভয় পান, তাহলে শয়তান আপনাকে আরও তাড়া করবে। তখন আপনি বলতে থাকবেন, শয়তান এভাবে আসছে, ওভাবে আসছে। কিন্তু সে কী বা করতে পারে? যিনি তাকে পরাজিত করেছেন, সেই প্রভু যিশু কি আপনার সঙ্গে নেই? তাহলে আপনি কেন ভয় পাবেন? যিনি শয়তানকে জয় করেছেন, সেই যিশুই আমাদের সঙ্গে। তাই সাহসের সঙ্গে বলুন, যিশু খ্রিস্টের নামে, হে শয়তান, তুমি যে সমস্ত সংগ্রাম আমার জীবনে আনতে চাও, আমি তার প্রতিরোধ করছি এবং তোমার সমস্ত কাজকে ধমক দিচ্ছি। নিজেকে যিশুর রক্তে সমর্পণ করছি। এইভাবে প্রতিদিন প্রার্থনা করে আপনার দিনের কাজ শুরু করুন। শয়তান যতই যুদ্ধ করুক, শেষ পর্যন্ত সে পরাজিত হবে, বিজয় হবে আপনারই। তবে একই সঙ্গে এই পদে আরও বলা হয়েছে, ঈশ্বরের বশীভূত হও এবং শয়তানের প্রতিরোধ করো। আপনি যদি ঈশ্বরের বাক্য মান্য না করেন, শয়তানের বিরুদ্ধে বিজয়ী হতে পারবেন না। যদি আপনি শয়তানকে প্রতিরোধ করতে না পারেন, তাহলে বুঝতে হবে জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আপনি ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছেন। তাই প্রতিদিন ঈশ্বরের বাক্য ধ্যান করুন এবং তা পালন করার জন্য নিজেকে উৎসর্গ করুন। যদি ঈশ্বরের বশীভূত হন, শয়তানের প্রতিরোধ করেন, তাহলেই আপনি বিজয়ী হবেন। আজ নিজের হৃদয় পরীক্ষা করুন, আপনি ঈশ্বরের বাক্য মান্য করছেন কিনা। যদি করেন, তাহলে সাহসের সঙ্গে শয়তানের প্রতিরোধ করুন আজ, এবং প্রতিদিন আপনি বিজয়ী হবেন। প্রার্থনা করুন, হে পিতা, তোমাকে ধন্যবাদ, কারণ তুমি যিশুকে ক্রুশে আত্মবলি দিতে দিয়েছ, যাতে তিনি শয়তানকে পরাজিত করে আমাকে বিজয় দেন। আমার শত্রু শয়তান আমাকে পরাজিত করতে পারবে না। আমি যিশুর নামে প্রতিরোধ করছি। আজ যে সমস্ত সংগ্রাম আমার জীবনে সে আনতে চায়, আমি তার বিরুদ্ধে ধমক দিচ্ছি। নিজেকে যিশুর রক্তে সমর্পণ করছি। যিনি আমাকে সর্বদা বিজয় দান করেন, সেই প্রভু যিশুকে ধন্যবাদ। যিশুর নামে প্রার্থনা করি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।